চট্টগ্রামের চক্ষু হাসপাতালে একটি অবাক কাণ্ড ঘটে গেছে। কারণ সে অবাক কাণ্ডটি হলো, কারণ আপনি জানেন বাংলাদেশ 95% মুসলিম রাষ্ট্র এবং বিশ্বের সকল রাষ্ট্রগুলো জানে বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্র। এসব রাষ্ট্রতে এসব শ্রেণীর প্রতিষ্ঠানগুলো কিভাবে এত সাহস পায় আমরা আসলে ভাবতে অবাক লাগে আমাদের কাছে। ইতিমধ্যে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কর্মকর্তা যারা প্রতিষ্ঠাতা যিনি আছেন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, চক্ষু হাসপাতালে যেসব মেয়েরা বোরকা পরে চাকরিতে আসে তাদেরকে বোরকা পরতে দেওয়া হবে না, বোরকা ছাড়া তারা চাকরি করতে হবে এবং তারা বোরকা ছাড়াই চাকরিতে আসতে হবে। ভাই, এটা কেমন কথা, কেমন কাণ্ড? আমি বুঝি না। অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, লিখবেন। এই বিষয়টা কেমন আপনাদের কাছ থেকে লাগতেছে? হ্যাঁ, এটি বাস্তব, এটা 100% গ্যারান্টি যুক্ত। আপনি অবশ্যই ভেবে চিন্তে ভালো করে যাচাই করে খতিয়ে দেখবেন আমার কথাটা কতটুকু সত্য। কারণ এত বড় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো মিথ্যা বলা কিছুতেই সম্ভব না, কারণ না হলে তো বোঝেন খেলাটা কত গরম। হ্যাঁ, যদি কোনো একজন ব্যক্তি বোরকা পরিধান করে, তা হিজাব পরিধান করে, তার যদি পর্দাতে থেকে যদি রোগীকে সেবা দিতে পারে, তাহলে তো এখানে কোনো আর সমস্যা আমরা দেখি না, সমস্যা হওয়ার কারণও নেই। কারণ তা না হলে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এরকম পরিকল্পনামূলক গল্প এবং চিন্তা ভাবনা, চিন্তা চেতনা কেন নিলেন? এটা কি আসলে আমরা যে এই বিষয়গুলো আমাদের সামনে ধীরে ধীরে চলে আসতেছে একটার পর একটা, এটা কি ইন্ডিয়ার কোনো কালচার আমাদের বাংলাদেশে চলে আসছে? এখন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর কালচারগুলো কি বাংলাদেশে চলে আসতেছে? কারণ মাথায় কিছু ঢুকতেছে না ভাই। অবশ্যই আপনাদের জানাবেন, আপনাদের মতামতগুলো লিখবেন। হ্যাঁ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এই ধরনের কিছু ব্যাখ্যা দিচ্ছেন তাদের চক্ষু হাসপাতাল যেসব কর্মচারী, নার্স, ডাক্তার যারা ক্লিনিং করে, হ্যাঁ, তাদেরকে ইতিমধ্যে এরকম কিছুটা বার্তা দিচ্ছেন। এমনকি কঠোরভাবে তিনি এই পরিকল্পনা নেওয়ার চিন্তাধারা করতেছেন, এমনকি তিনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যারা হিজাব বোরকা পরিধান করে চাকরিতে অবশ্যই আসবেন, তারা কখনো এই পরিবেশে আসতে পারবেন না, তাহলে আপনাদের চাকরি থাকবে না। আসলেই মাথায় কিছু ঢোকে না। অবশ্যই আপনারা ভিডিওটা যেখান দেখতেছেন অবশ্যই ঢুকবেন। কারণ ভাই, আপনার সমস্যা কোথায়? 95% মুসলিম কান্ট্রি, আপনি এই ধরনের চিন্তা চেতনা ভাবনাগুলো আপনাদের কই থেকে আসে আসলে আমরা জানি না, আমাদের মাথায় ঢোকে না। তো অবশ্যই ভিডিও সবাই শেয়ার করে দিবেন। মুসলমান কান্ট্রি হিসেবে 95% মুসলিম রাষ্ট্র হিসাবে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।